আহলুল হাদিসের উৎপত্তি তো কোত্থেকে হইল? আহলুল হাদিস বা আসহাবুল হাদিস তারাই যারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, তার মধ্যে একটি ছাড়া বাকি ৭২ ভাগ জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটি ছাড়া বাকি ৭২ ভাগ জাহান্নামে যাবে। তখন জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জানিয়ে দিন ওই ফেরকাটি যেই ফেরকাটি নাজাত পাবে, যেই ফেরকাটির সম্পর্কে আপনি এত সুন্দর প্রশংসা করলেন, যারা জাহান্নামে যাবে না, ওরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি আল ইয়াউম আসহাবি, আজকের দিনে আমি যেটার উপর আছি এবং আমার সাহাবীরা যার উপর আছে সেটাই হচ্ছে, এটার উপরে যারা থাকবে তারাই হচ্ছে সেই নাজাত প্রাপ্ত দল। নাজাত প্রাপ্ত দল যদি হতে হয় হাদিসের অনুসরণ করতে হবে, কারণ রাসূল বলেছেন আজকে আমি যার উপর আছি সেটা আর কিছু নয়, সেটা হাদিসের অনুসরণ। আজকে আমার সাহাবীরা যার উপর আছে এটা আর কিছু নয়, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের আসারের অনুসরণ। আসার বলা হয়, এদেরকে আবার আসারিও বলা হয়, এদেরকে আহলুল হাদিসও বলা হয়, এদেরকে আহলুস সুন্নাহও বলা হয়, এদেরকে ফিরকাতুন নাজিয়া বলা হয়, এদেরকে আরো বলা হয় এরা হচ্ছে আত-তায়েফাতুল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল এদেরকে বলা হয়। এরা সবগুলি একই জিনিস, কোনো পার্থক্য নাই। শর্ত হচ্ছে একটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করতে হবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরবাদ ইবনে সারিয়া বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন লম্বা খুতবা দিলেন। তিনি বললেন যে আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে, এই মতভেদ থেকে বাঁচার জন্য তোমাদের কিছু করণীয় আছে। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। সুন্নত মানে কি? হাদিস সহ, কিন্তু আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েতপ্রাপ্ত খলিফারা যারা আসবে তাদের সুন্নতকে আঁকড়ে ধরবে। এই হেদায়েতপ্রাপ্ত হেদায়েতের কর্ণধার যারা খলিফারা, তারা কে ছিলেন? আবু বকর, ওমর, ওসমান, আলী। এই চার খলিফার ব্যাপারে কারো কোনো মতভেদ থাকার মতো আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে মতভেদ থাকতে পারে না। এরা যে সমস্ত পথ দেখিয়েছেন, এই যে এই পথে চলেছেন, এই পথে চলার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুতরাং আহলুস সুন্নাহ, আহলুল হাদিস হচ্ছে তারাই যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে আঁকড়ে ধরে, সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরে, এবং যারা খুলাফায়ে রাশিদার সুন্নতকে আঁকড়ে ধরে এবং তারা এর বাইরে পা বাড়ায় না, তারাই হচ্ছে আসহাবুল হাদিস। উৎপত্তি কথাটা বললে ভুল হবে, বরং তারা আগেও ছিল, এখনো আছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ করেছে। আসহাবুল হাদিস যারা, আহলুস সুন্নাহ যারা, তারা কম থাকতে পারে কখনো কখনো, কিন্তু তারা শক্তিশালী হবে দলিলের দিক থেকে। অন্যরা দলিল বানাবে, আমরা দলিল বানাই না, দলিল শুধুমাত্র প্রকাশ করি। কারণ আমাদের দলিল কোরআনে আছে, আমাদের দলিল হাদিসে আছে, আমাদের দলিল সাহাবায়ে কেরামের কথার মধ্যে আছে, আমাদের দলিল তাবেঈদের কথার মধ্যে আছে, আমাদের দলিল এই পথে যারা চলেছে এদেরকে বলা হয় সালাফি। সালাফের অনুসরণ যারা করেছে এদের বক্তব্যের মধ্যে আছে। আমাদের বক্তব্য, আমাদের দলিল রয়েছে আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্যের মধ্যে, মালিকের বক্তব্যের মধ্যে, শাফিঈর বক্তব্যের মধ্যে, আহমদ ইবনে হাম্বলের বক্তব্যের মধ্যে। আমাদের এই দলিল রয়েছে ইমাম বুখারীর বক্তব্যের মধ্যে, ইমাম বুখারীর বক্তব্যের মধ্যে, আরো রয়েছে ইমাম মুসলিমের বক্তব্যের মধ্যে, আবু দাউদের বক্তব্যের মধ্যে, নাসাইর বক্তব্যের মধ্যে, তিরমিজির বক্তব্যের মধ্যে এবং ইমাম ইবনে মাজাহ এর বক্তব্যের মধ্যে। অনুরূপভাবে যত মুহাদ্দিস চলে গেছে, সমস্ত মুহাদ্দিস সব সময় সঠিক জিনিসটাই সব সময় ধারণ করেছে, আলহামদুলিল্লাহ।